হ্যালো বন্ধুরা, 2022 সালের 6 নভেম্বর তারিখে টিপিএসসি আইসিডিএস সুপারভাইজার পদের এক্সাম হয়েছিল এবং সেই এক্সামে আসা ম্যাথ কোয়েশনগুলো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো 10টা কোয়েশন আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, কারণ ম্যাথ কোয়েশনগুলো আলোচনা করতে হলে অল্প সময়ের প্রয়োজন হয় এবং অল্প কঠিনও ম্যাথ কোয়েশনগুলো আলোচনা করা, ঠিক আছে? তাই 10টা করে আলোচনা করব। তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, ঠিক আছে? তো নাম্বার 71-এ বলা হয়েছে, in a row of girls, Noyana is 15th from the left and Shumona is 23rd from the right. If they interchange their positions, then Noyana becomes 18th from the left. Then at what positions will Shumona be from the right? বলা হয়েছে একটা শাড়ি, ধরেন নামী শাড়ি, এই শাড়িতে নয়না এখানে ধরেন নাম নয়নার স্থান, নয়না বলা হয়েছে বাম দিক থেকে 15 নম্বর স্থানে আছে, ঠিক আছে? 15 নম্বর স্থানে আছে। এবং এখানে ধরেন নাম সুমনা, এবং সুমনা ডান দিক থেকে 23 নম্বর স্থানে আছে, ঠিক আছে? ডান দিক থেকে 23 নম্বর স্থানে আছে। এখন বলা হয়েছে যদি তাদের স্থান পরিবর্তন করে, অর্থাৎ নয়নার জায়গাতে যদি সুমনা আসে এবং সুমনার জায়গাতে যদি নয়না আসে, তাহলে নয়নার স্থান হয়ে যাবে বাম দিক থেকে 18, ঠিক আছে? এখন আমাদের বলা হয়েছে সুমনার স্থান কত নম্বর স্থান হবে, ঠিক আছে? আমাদের সেটা বের করতে হবে। তো এইরকম কোয়েশ্চন যদি আসে, আমাদের আগে এইরকম করতে হবে, তারপরে আমাদের দেখতে হবে যে প্রথম যে সুমনার স্থান ছিল 23 নম্বর, সেই জায়গাতে যখন নয়না এসেছে, তার নয়নার স্থান কত হয়ে গেছে? 18 নম্বর হয়ে গেছে, ঠিক আছে? তো একই সিটটা প্রথমে যেটা ছিল এটাতে নয়না এসে গেছে সুমনার স্থানে, ঠিক আছে? তো একই সিটের দুটা পজিশন ভ্যালু থাকলে আমাদের কি করতে হয় দেখে নাও। সেই দুটা পজিশন ভ্যালুকে আমাদের যোগ করে নিতে হয়, অর্থাৎ প্রথমে 23 ছিল, এখন হয়ে গেছে 18। এই দুটার পজিশন ভ্যালু যোগ করে নিতে হয় এবং 1 দিয়ে বিয়োগ করে নিতে হয়। তখন কি হয়ে যাবে, যেটা আমাদের রেজাল্ট আসবে সেটা হয়ে যাবে টোটাল স্টুডেন্ট, ঠিক আছে? তো টোটাল স্টুডেন্ট হয়ে যাবে আমাদের 40 জন, সর্বমোট স্টুডেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন সুমনার পজিশনটা আমাদের বের করতে হবে। এখন সুমনার পজিশনটা বের করার জন্য আমাদের কি করতে হবে, টোটাল যে স্টুডেন্ট, সেই টোটাল স্টুডেন্ট প্লাস 1 মাইনাস লেফট হ্যান্ড সাইড, এই সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে? তো টোটাল স্টুডেন্ট 40 প্লাস 1 মাইনাস লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে থাকা নাম্বারটা কত? লেফট হ্যান্ড সাইডে থাকা নাম্বারটা হচ্ছে 15, ঠিক আছে? প্রথম যে নয়না যে স্থানে ছিল, এখন সুমনা যে স্থানে এসেছে, ঠিক আছে? সেই 15 নম্বর স্থান হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? সেই 15 আমাদের এখানে লিখে নিতে হবে, ঠিক আছে? তো 15 লেখার পর আমাদের যে রেজাল্ট সেটা হয়ে যাবে 26, অর্থাৎ সুমনার যে নতুন পজিশন সেটা হয়ে যাবে 26, ঠিক আছে? তো আনসার কি? আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। 74 নম্বর কোয়েশনে বলা হয়েছে, ইফ 15th of February of leap year falls 3 days following Friday, what day of the week will dawn on 10th of the next month? অর্থাৎ এখানে এইভাবে বলা হয়েছে, যদি কোনো অধিবর্ষে 15ই ফেব্রুয়ারি শুক্রবারের 3 দিন পরে আসে, তাহলে পরের মাসের 10 তারিখ কী বার হবে, ঠিক আছে? তো দেখো, যদি কোনো অধিবর্ষে 15ই ফেব্রুয়ারি শুক্রবারের 3 দিন পরে আসে, তার মানে শুক্রবার হচ্ছে 12 তারিখ, ঠিক আছে? এবং শুক্রবারে যদি 3 দিন পরে আসে, তাহলে 15ই ফেব্রুয়ারি হয়ে যাবে আমাদের শুক্র, শনি, রবি, সোমবার, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি হয়ে যাবে আমাদের সোমবার, ঠিক আছে? এখন ফেব্রুয়ারি মাস হয়ে যাবে 29 দিনের, কারণ কি? লিপ ইয়ার বলা হয়েছে, লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস হয় 29 দিনের, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের 15ই ফেব্রুয়ারি থেকে 10 মার্চের মধ্যে সর্বমোট কত দিন আছে সেটা বের করতে হবে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত কত দিন সেটা বের করতে হবে, এবং 1 মার্চ থেকে 10 মার্চের ভিতরে কত দিন সেটা বের করতে হবে এবং সেটা যোগ করে নিতে হবে। এবং 15ই ফেব্রুয়ারি থেকে 10 মার্চের মধ্যে যে দিন সেটা হচ্ছে 24 দিন, ঠিক আছে? তোমরা এভাবে আলাদা আলাদা করে বের করে নিতে পারো, ঠিক আছে? তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে 24 দিন, 24টাকে আমাদের 7 দিনে 1 সপ্তাহ হয়, সেই কারণে 7 দিয়ে ভাগ করে নিতে হবে। এখন যদি আমরা 7 দিয়ে ভাগ করে নেই, তাহলে কি হবে, 3 7 21। এখন যদি ভাগফলটা শূন্য আসে, মানে ভাগশেষটা, ভাগফল নয়, ভাগশেষটা যদি শূন্য আসে, আবার কী বার হবে, 15ই ফেব্রুয়ারি যেহেতু সোমবার,
তো আবার সোমবার হবে, ঠিক আছে। এবং যদি ভাগশেষটা 1 আসে মঙ্গলবার হবে, ভাগশেষটা 2 আসলে বুধবার হবে এবং ভাগশেষ 3 আসলে বৃহস্পতিবার হবে, ঠিক আছে। তো যেহেতু ভাগশেষটা 3 এসেছে 24কে ভাগ করার পর, সুতরাং হয়ে যাবে বৃহস্পতিবার, ঠিক আছে, অর্থাৎ থার্সডে হয়ে যাবে শুদ্ধ উত্তর। 74 নম্বর কোয়েশনে বলা হয়েছে সিলেক্ট দ্য নাম্বার ফ্রম অ্যামং দ্য গিভেন অপশনস দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোয়েশন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ। অর্থাৎ এই যে কোয়েশন মার্ক দেওয়া হয়েছে, এই কোয়েশন মার্কের জায়গাতে কী আসবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো 27 27-এর পরে 30 কীভাবে আসলো, 30-এর পরে 37 কীভাবে আসলো এবং 37-এর পরে 50 কীভাবে আসলো, প্রথমে সেটা আমাদের বের করতে হবে। তো 27-এর সাথে আমরা যদি 3 যোগ করি তখনই 30 হবে, ঠিক আছে, 30 আসলো। এখন 30-এর সাথে কত যোগ করলে 37 হবে, 7 যোগ করলে 37 হবে, ঠিক আছে, 7 যোগ করলে কত হবে, এখানে 37 হবে, ঠিক আছে। তার পরবর্তীতে কি হয়েছে 37-এর সাথে কত যোগ করলে 50 হবে, 13 যোগ করলে 50 হবে, ঠিক আছে। তো আমরা কি বুঝলাম দেখে নাও। এখন 50-এর সাথে কি যোগ করলে আমাদের এখানে কোয়েশন মার্কটা ঠিকঠাক হবে, ঠিক আছে। তো 50 যোগ কি যোগ করতে হবে যাতে কোয়েশন মার্কের জায়গাতে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে। তো আমরা কীভাবে করবো দেখে নাও। 27-এর সাথে প্রথম যে আমরা 3 মৌলিক সংখ্যাটা যোগ করেছি 30 এসেছে। এখন 5 মৌলিক সংখ্যাটা রয়ে গেছে মিডলে, ঠিক আছে। তার পরবর্তী মৌলিক সংখ্যাটা এখানে যোগ করতে হয়েছে 30-এর সাথে, 37 হয়েছে। ঠিক সেইভাবে এখানে 11 যে মৌলিক সংখ্যা, একটা মৌলিক সংখ্যা মিডলে রয়ে গেছে, তার পরবর্তী মৌলিক সংখ্যা এসেছে 13 মৌলিক সংখ্যাটা এসেছে। 37-এর সাথে 13 যোগ করার পরে কি হয়েছে 50 হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, 13-র পরের যে মৌলিক সংখ্যা সেটা আমাদের রয়ে যাবে, সেটা কত, সেটা হচ্ছে 17 যে মৌলিক সংখ্যা সেটা আমাদের রয়ে যাবে এবং 17-র পরের যে মৌলিক সংখ্যাটা 19 যোগ করতে হবে এবং 19 যোগ করে নিলে কত হবে 69 হয়ে যাবে আমাদের শুদ্ধ উত্তর, ঠিক আছে। সুতরাং আনসার কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে অপশন নম্বর বি। 75 নম্বর কোয়েশনে বলা হয়েছে একটা ইংলিশ ডিকশনারিতে যদি টার্মিনোলজি, টেম্পারেচার, টেমেরাইন্ট, টেম এবং টেরিটরি এই 6টা শব্দ যদি থাকে তাহলে একটা ইংলিশ ডিকশনারিতে একেবারে প্রথমে কোন শব্দটা আসবে এবং একেবারে শেষে কোন শব্দটা আসবে সেইগুলো আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে সাজাতে হবে বলা হয়েছে, ঠিক আছে। তো একটা ইংলিশ ডিকশনারিতে এ দিয়ে যে শব্দগুলো শুরু হয় সেই শব্দগুলো একেবারে প্রথমে আসে এবং বি দিয়ে যে শব্দগুলো শুরু হয় সেই শব্দগুলো তার পরবর্তীতে আসে, সি দিয়ে যে শব্দগুলো শুরু হয় সেই শব্দগুলো তার পরবর্তীতে আসে এবং জেড দিয়ে যে শব্দগুলো শুরু হয় সেই শব্দগুলো একটা ইংলিশ ডিকশনারিতে একেবারে শেষে আসে, ঠিক আছে। তো সবগুলোতে টি আছে, সেই কারণে আমাদের টি বাদ দিয়ে দিতে হবে, তার পরবর্তী শব্দটা মিলাতে হবে। এখানে ই আছে, এখানে ই আছে, ই আছে, ই আছে, এ আছে, এ আছে, এ দিয়ে থাকা শব্দগুলো ইংলিশ ডিকশনারিতে প্রথমে আসে, সুতরাং এই দুটার মধ্যে একটা আমাদের প্রথমে আসবে, এই দুটো শব্দের মধ্যে একটা শব্দ, ঠিক আছে। তো সুতরাং আমাদের এই দুটো শব্দের মধ্যে তার উপর মিলাতে হবে। এটাতে 3 নম্বর শব্দটি কি আছে, এম আছে, এটাতে 3 নম্বর শব্দতে এম আছে। 4 নম্বর শব্দটা মিলাতে হবে, এটাতে 4 নম্বর শব্দতে এ আছে, এটাতে 4 নম্বর শব্দতে কি আছে, ই আছে। এ থাকা শব্দগুলো প্রথমে আসে, ই থাকা শব্দগুলো তার পরবর্তীতে আসে, অর্থাৎ এই শব্দটা একেবারে প্রথমে আসবে একটা ইংলিশ ডিকশনারিতে, তার পরবর্তীতে এই শব্দটা আসবে এই ছোট শব্দর মধ্যে একটা ইংলিশ ডিকশনারিতে, ঠিক আছে। অর্থাৎ প্রথমে এটা আসবে, তারপর এটা আসবে, ঠিক আছে। সবগুলোতে দেখা যাচ্ছে প্রথমে এটা, অর্থাৎ এগুলো তো দেওয়াই আছে। অর্থাৎ 3 নম্বর শব্দটা মিলাতে হবে। 3 নম্বর শব্দটা দেখে নাও, 3 নম্বর শব্দ কোনটা আসতে পারে এই ছোটা শব্দর মধ্যে ইংলিশ ডিকশনারিতে। এখানে দেখে নাও টিইআর, টিইআর, টিইএম, টিইআর, অর্থাৎ বাকিগুলোতে টিইআর আছে, এখানে টিইএম আছে এবং এমএনওপিকিউআর, এম এর পরে আর আসে, ঠিক আছে। সুতরাং এম থাকা শব্দটা ইংলিশ ডিকশনারিতে প্রথমে আসবে, ঠিক আছে। সুতরাং কি হয়ে যাবে, অর্থাৎ এই শব্দটা 3 নম্বর স্থানে আসবে। 3 নম্বরে কি আসবে, এই শব্দটা আসবে, অর্থাৎ প্রায় জায়গাতে দেখা যাচ্ছে 3 নম্বরে এই শব্দটা দেওয়াই আছে, ঠিক আছে। এখন আমাদের 4 নম্বরে কোন শব্দটা আসবে সেটা আমাদের বের করতে হবে। এখানে দেখেন নাও টিইআরএম, টিইআরএম, টিইআরটি দেওয়া আছে, ঠিক আছে। তো এমএনওপিকিউআরএসটি, এম এর পরে কি আসে, আর টি আসে, ঠিক আছে, এম এর পরে টি আসে, ঠিক আছে। সেই কারণে আমাদের কি করতে হবে, এই দুটার মধ্যে একটা আসবে, তারপর টিইআরএম এবং টিইআরএম, ঠিক আছে। তার পরবর্তীতে মিলাতে হবে টিআরএমআই, এটা সমান আছে টিআরএমআইএন, এটাও সমান আছে। তার পরবর্তীতে মিলাতে হবে টিআরএমআইএন এর পরে কি আছে, এ আছে, এখানে ও আছে, ঠিক আছে। সুতরাং এ থাকা শব্দগুলো আগে আসে, ও থাকা শব্দগুলো তার পরবর্তীতে আসে,
অর্থাৎ এই শব্দটা তার পরবর্তীতে থাকবে ইংলিশ ডিকশনারিতে, অর্থাৎ 4 নম্বরে এই শব্দটা থাকবে। ঠিক আছে, তো 1 2 3 4 নম্বরে প্রায় জায়গাতে এই শব্দটা আছে। ঠিক আছে, তো আমরা বুঝে নিলাম এই দুটার মধ্যে একটা হবে না, একটাও হবে না, এই দুটার মধ্যে একটা হবে, বি এবং ডির মধ্যে। ঠিক আছে, এখন দেখে নাও, এখন 2 এবং 6 নম্বর যে শব্দ, সেই শব্দ দুটো আছে। ঠিক আছে, তো তার পরবর্তীতে 2 নম্বর শব্দটা আসবে এবং একেবারে শেষে এই শব্দটা আসবে, কারণ TERT এবং TERM এম থাকা শব্দগুলো প্রথমে আসবে, টি থাকা শব্দগুলো তার পরবর্তীতে আসবে। ঠিক আছে, এবং মিলাতে হবে সমান স্থানে থাকা শব্দটা, যেমন এখানে 4 নম্বর স্থানে টি আছে আর টি আছে। ঠিক আছে, এখানে 4 নম্বর স্থানে কি আছে, এম আছে, এইভাবে মিলাতে হবে। ঠিক আছে, তো আনসার সেই কারণে কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। 73 নম্বর কোয়েশনে বলা হয় যে PNJH তারপর কোয়েশন মার্ক, এই কোয়েশন মার্কের জায়গাতে কি আসবে সেটা আমাদের বের করতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, PNJH তারপর কোয়েশন মার্ক এগুলো লিখতে হবে। এখন আমাদের পির পরে এন কীভাবে আসলো সেটা বের করতে হবে। পির ঠিক আগের অ্যালফাবেটটা হচ্ছে ও এবং ও এর ঠিক আগের অ্যালফাবেটটা এন, এন এসেছে। ঠিক আছে, তারপর দেখে নাও এন এর ঠিক আগের অ্যালফাবেটটা হচ্ছে এম, এম এর ঠিক আগের অ্যালফাবেটটা হচ্ছে এল এবং এল এর ঠিক আগের অ্যালফাবেটটা হচ্ছে কে এবং কে এর ঠিক আগের অ্যালফাবেটটা হচ্ছে জে, জে এসেছে। অর্থাৎ প্রথমে 3টা অ্যালফাবেট রয়ে গেছে মিডলে, তার পরবর্তী অ্যালফাবেটটা এসেছে। ঠিক আছে, এখন জে পরে এইচ কীভাবে আসলো, জে এর ঠিক আগের অ্যালফাবেটটা হচ্ছে আই এবং আই এর ঠিক আগের অ্যালফাবেটটা হচ্ছে এইচ, এইচ এসেছে। ঠিক আছে, এখন কি করতে হবে দেখে নাও, প্রথমে এই দুটার মধ্যে একটা অ্যালফাবেটের ডিফারেন্স, এই দুটার মধ্যে 3টা অ্যালফাবেটের ডিফারেন্স, এই দুটার মধ্যে একটা অ্যালফাবেটের ডিফারেন্স, এখন এই দুটার মধ্যে আবার 3টা অ্যালফাবেটের ডিফারেন্স হবে। ঠিক আছে, এইচ এর ঠিক আগের অ্যালফাবেটটা কি, এইচ এর আগের অ্যালফাবেটটা জি, জির আগের অ্যালফাবেটটা হচ্ছে এফ, এফ এর আগের অ্যালফাবেট ই এবং ইর আগের অ্যালফাবেটটা কি ডি, অর্থাৎ এখন এই জায়গাতে আসবে ডি। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে শুদ্ধ উত্তর। 77 নম্বরে এভাবে দুটো লুডুগুটি দেওয়া আছে এবং প্রতিটি লুডুগুটির প্রতিটি দিকের নাম দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাদের কি বলা হয়েছে, সি এর বিপরীত দিকে থাকা মানে কি সাইডটা কি হবে। ঠিক আছে, সি এর বিপরীত দিকটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এভাবে যদি কোয়েশন আসে আমাদের কি করতে হবে, একাধিক লুডুগুটি থাকতে পারে, দুটার অধিকও থাকতে পারে, 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে। তো আমাদের কি করতে হবে, প্রথমে একটা কমন নম্বর বের করে নিতে হবে এবং একটা কথা মনে রাখবে, যাতে দুটা লুডুগুটির মধ্যে শুধুমাত্র একটাই কমন নাম্বার থাকে, তার থেকে যদি বেশি হয় অর্থাৎ 2টা 3টা যদি কমন নাম্বার থেকে যায় তখন কিন্তু এই ফর্মুলাটা আর কাজে আসবে না। ঠিক আছে, তো একটা কমন নাম্বার আমাদের বের করতে হবে এবং তারপরে আমাদের এভাবে ক্লকওয়াইজ লিখতে হবে। ঠিক আছে, আমরা যদি ক্লকওয়াইজ লিখি এখানে এফ লিখতে হবে, তারপর সি লিখতে হবে, তারপর ই লিখতে হবে। এখানে যদি আমরা ক্লকওয়াইজ লিখি তার সুতরাং এফ আসবে প্রথমে, তারপর বি আসবে এবং তারপর ডি আসবে। ঠিক আছে, তো ই এর বিপরীত দিকে থাকা যে লুডুগুটির সাইডটা হচ্ছে ডি এবং সি এর বিপরীত দিকে থাকা লুডুগুটির সাইডটা হচ্ছে বি। আমাদের বলা হয় যে সি এর বিপরীত দিকে থাকা লুডুগুটির সাইডটা কি, সেটা হয়ে যাবে বি, অপশন বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। ঠিক আছে, 79 নম্বর যে কোয়েশন সেখানে বলা হয়েছে বুট রানিং আপস্ট্রিম টেক্স 8 hours 48 minutes to cover a certain distance while it takes 4 hours to cover the same distance running towards downstream. Then the ratio between the speed of boat and the speed of the water current is, অর্থাৎ একটা নৌকা যখন উপর দিকে যায় তখন তার 8 ঘন্টা 48 মিনিট সময় লাগে এবং সেই একই নৌকা যখন নিচের দিকে যায় তখন তার 4 ঘন্টা সময় লাগে সেই একই দূরত্ব অতিক্রম করতে। তো বলা হয়েছে এখানে নৌকা এবং জলের যে স্পিডের অনুপাত সেটা কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমাদের প্রথমে 8 hours 48 minutes যেটা আছে সেটা আমাদের ঘন্টাতে পরিবর্তন করতে হবে এবং মিনিটটা যদি আমরা 60 মিনিট দিয়ে ভাগ করে নেই তখন সেটা ঘন্টাতে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, সুতরাং এখানে কি হয়ে যাবে, 5 নিচে আসবে এবং উপরে আসবে 44, অর্থাৎ 5 ভাগে 44 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, এবং এখন আমাদের টাইম রেশিও বের করতে হবে। টাইম রেশিও কি হয়ে যাবে, টাইম রেশিও হয়ে যাবে 5 ভাগের 44 অনুপাত এই 4। ঠিক আছে, অনুপাত 4, অর্থাৎ আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের যে টাইম রেশিও সেটার অনুপাত বের করতে হবে। এখন 4 দিয়ে ভাগ করে নিলাম, 4 একে 4, 4 11 44, অর্থাৎ টাইম রেশিও হয়ে যাবে আমাদের 11:5, অর্থাৎ আপস্ট্রিমে লাগবে 11 এবং ডাউনস্ট্রিমে লাগবে 5। ঠিক আছে, এবং এখন কি বলা হয়েছে, এখন আমাদের কিন্তু বুটের স্পিড এবং কারেন্ট ওয়াটারের স্পিডটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এবং ডিস্টেন্স যদি সমান থাকে তাহলে টাইমের রেশিও স্পিডের রেশিওর উল্টা হয়। ঠিক আছে, সুতরাং কি হয়ে যাবে, স্পিড রেশিও হয়ে যাবে
টাইম রেশিওর উল্টা, কারণ ডিস্টেন্সটা সমান, অর্থাৎ 5:11 হয়ে যাবে। এখানে আপস্ট্রিম ছিল 11 এবং ডাউনস্ট্রিম ছিল 5। এখানে কি হয়ে যাবে, এখানে আপস্ট্রিম হয়ে যাবে 5 এবং ডাউনস্ট্রিম হয়ে যাবে 11, কারণ উল্টোটা হয়ে গেছে। ঠিক আছে, কারণ ডিস্টেন্স সমান। এখন আমাদের সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। স্পিড অফ বুট, স্পিড অফ বুট, স্পিড অফ বুট মানে হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। ঠিক আছে, এখানে এখন ডাউনস্ট্রিম কত, ডাউনস্ট্রিম হয়ে গেছে আমাদের 11 যোগ আপস্ট্রিম হয়ে গেছে 5 এবং বাই 2। এখন আমরা ভাগ করে নিলে ভাগফলটা কত আসবে, এখানে 8 আসবে। ঠিক আছে, 8 পেয়ে গেলাম। এখন আমাদের স্পিড অফ ওয়াটার বের করতে হবে, স্পিড অফ ওয়াটার। ঠিক আছে, তো স্পিড অফ ওয়াটারের যে সূত্র সেটা হচ্ছে ডি মাইনাস ইউ বাই 2। ঠিক আছে, এখন ডাউনস্ট্রিম মানে কত, ডাউনস্ট্রিম মানে হচ্ছে আমাদের 11 এবং আপস্ট্রিম মানে হচ্ছে আমাদের 5। ঠিক আছে, তো বাই 2, এখন কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের 3, ভাগ করে নিলে 3 হয়ে যাবে। অর্থাৎ আমাদের স্পিড অফ বুট এবং স্পিড অফ ওয়াটারের যে রেশিও সেটা হয়ে যাবে 8:3। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে শুদ্ধ উত্তর। 80 নম্বর কোয়েশনে বলা হয়েছে দ্য সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 15% আর ইকুয়াল টু এ সিঙ্গল ডিসকাউন্ট অফ, অর্থাৎ একটা বস্তুতে প্রথমে 100 টাকার বস্তু এবং সেটাতে 20 টাকা প্রথম ডিসকাউন্ট করা হয়েছে, কারণ 20% বলা হয়েছে। 100 টাকা 20 টাকা ডিসকাউন্ট করা হয়েছে, অর্থাৎ নতুন দামটা কত হয়ে গেছে, 80 টাকা। এবং সেই আবার যে 80 টাকা বস্তুটার দাম হয়েছে, সেই 80 টাকার আবার 15% আবার ডিসকাউন্ট করা হয়েছে, অর্থাৎ 100 ভাগের 15 লিখতে হবে। এখন 15% আবার ডিসকাউন্ট হয়ে যাওয়ার পর আরও কত টাকা ডিসকাউন্ট করা হয়েছে, 12 টাকা। এখন সর্বমোট ডিসকাউন্ট কত টাকা করা হয়েছে, প্রথমে 20 টাকা এবং পরে আবার 12 টাকা, অর্থাৎ 20 যোগ 12 মানে হচ্ছে 32, অর্থাৎ 32% সর্বমোট ডিসকাউন্ট করা হয়েছে। অপশন সি শুদ্ধ উত্তর।